প্রত্যেকটা ভালোবাসার শুরু ঠিক এই রকমই, হাসি মজার ছলে। কিন্তু ভালোবাসার শেষটা এক একজনের জীবনে এক এক রকমের হয়ে থাকে। ওই যে কথায় আছে না, সূচনা যদি এত মধুর হয় তাহলে উপসংহার এত কষ্টের কেন? এর উত্তর আমারও জানা নেই। তবে হ্যাঁ, এটুকু বলতেই পারি, আপনি অথবা আপনার মতো অনেকেই তার অতীত জীবনের সাথে আমার এই গল্পের অনেক মিল খুঁজে পেতে পারেন। না, আমি সবার কথা বলছি না, অনেকেই পেতে পারেন। আসুন দেখে নিই এই ভালোবাসার পরিণতিটা ঠিক কী ছিল। মনে আছে সেদিনের কথা? হ্যাঁ, আর কি হয়েছিল? আর জীবনটা পুরো শেষ হয়ে গেল, কেন বল? শুধু তোর তোতলা বন্ধুরা কোথায়? হ্যাঁ, সে তো আজকে এলো না। কোথায়? কি আসছে মনে হচ্ছে? ওই দেখো সানুদা, ওই সি আসছে। আমাদের পুরো জীবনটা নষ্ট করে দিয়ে এখন বড়লোক বরের সাথে ভালোই ঘুরছে। হ্যাঁ, তুই কি বলছিস এসব? তুই আর আমি দুজনেই তো ওকে ভালোবাসতাম। ও ভালো থাক, সুখে থাক, এটাই তো আমরা চেয়েছিলাম। হুম, কিন্তু সানুদা বলছি, ধ্যাৎ, কে দাদা এখানে? হ্যাঁ, এখানে তুইও মাতাল, আমিও মাতাল, বুঝেছিস? বুঝে গেছি দাদা, বুঝে গেছি। নো প্রবলেম, অনলি কি হলো? হ্যাঁ, এটাও শেষ। জল এটাও আসছে? শেষ। কি ব্যাপারে? এ আমার গ্লাসটাও তো শেষ। কি অবস্থা দেখেছিস? আমার এরকমই ভাগ্য, বুঝলি? অবাকা যেদিকে তাকায় সাগর সেদিকে শুকায়, কথায় আছে না? আমারও একই রকম অবস্থা। বলছি, আচ্ছা ভাই, এখানে গাড়ি সারানোর গ্যারেজটা কোথায় পাবো? আমি তো ঠিক জানি না, আমাদের এই গ্রামে একটাও গাড়ি সারার গ্যারেজ নেই। তুমি এক কাজ করো, ওই যে দাদাগুলো আছে ওই দাদাগুলোকে দিয়ে দিও। আচ্ছা ভাই, এখানে মেকানিক কোথায় পাবো? আসলে আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না। মেকানিক? মেকানিক আমাদের মাথায় পার। মেকানিক? মেকানিক তো পিছনে রয়েছে। এ ভাই, কার লাগবে মেকানিক? গায়ে মেকানিক দেবো ভালো করে। হ্যাঁ, হয়তো সব মাতালের দল। কি বললো? আমাকে মাতাল? হ্যাঁ ভাই, ওঠ ওঠ ওঠ, চল তো দেখি কেসটা কি। কি হয়েছে কি? হ্যাঁ, আরে কি বাজে একটা গন্ধ বেরাচ্ছে। তোমরা সকাল সকালই আরে এটা তো নীল। শানুদা, তুমি এ কি অবস্থা করেছো নিজের? আর নীল, তুই তো নিজের পায়ে দাঁড়াতেই পারছিস না। আমি আমার পায়ে দাঁড়িয়ে না তো কি তোর বাবার পায়ে দাঁড়িয়ে? হ্যাঁ, আর তোর সরি সরি সরি, আর তোর বাপ যা মোটা, ওকে তো আমি তুলতেও পারবো না। এক্সকিউজ মি দাদা। আমি বলেছিলাম না যে পৃথিবীটা গোল, একদিন না একদিন তোমার আমার সাথে দেখা হবেই। চাবিটা দেখি।
বুঝবে, কিন্তু আমি আজও তোমায় আগের মতোই। মেয়েদের জীবনটা বোধহয় এমনই হয়, বুক ফাটলেও মুখ ফুটে চিৎকার করে মনের কথাটা বলতে পারে না। মেয়েরাই হয়তো পারে আবেগটাকে মনে চেপে কঠিন বাস্তবের সাথে মানিয়ে নিতে। প্রথম ভালোবাসা যে কখনোই ভোলা যায় না, তাই আর কেউ না জানুক, ওই বারিশটাই জানে ঠিক কতটা চোখের জলে তাকে আমি রোজ ভেজাই। কেন আমাকে এইভাবে তুমি ঠকালে? আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? তুমি তো মেয়ে, তুমি কি করে পারলে বলো এতটা কঠিন হতে? তোমার কি একটু মায়া হয় না? তুমি চলে যাও, চলে যাও, আমি আর তোমার কথা ভাবতেও চাই না। ও আন্টি, তোমার নাকি শরীর খারাপ করেছে, তাই তো তোমাকে একটু দেখতে আসলাম। হ্যাঁ, শরীরটা খুবই খারাপ। আর সানুদা কোথায় গো? সানুদা একটু বেরিয়েছে, তুমি একটু বসো, চলে আসবে। তুমি ডাক্তার দেখিয়েছো, ওষুধ খেয়েছো? হ্যাঁ। কি ব্যাপার, তুমি এখানে কিছু দরকার ছিল? হ্যাঁ, কি ব্যাপার, তুমি আমার সাথে এরকম কথা বলছো কেন? হ্যাঁ, আর আজকাল তুমি আমার উপর এত চটে থাকো কেন বলো তো? আমি এমনি আসতে পারি না তোমাদের বাড়িতে? দেখো ঐশী, আমি আর এত প্রেশার নিতে পারছি না। এদিকে কাজ না করলে মায়ের ওষুধ কিনতে পারবো না, এদিকে আবার তোমার চাপ, আর তোমার বাবা নাকি পাত্রও দেখছে। তোমার বাবা, তার দাবি দাবার অন্যরকম, সরকারি চাকরি লাগবে। বলছি, সরকারি চাকরি কি মামারই মোয়া নাকি? হ্যাঁ, চাইলাম আর পেয়ে গেলাম। আরে তুমি এভাবে কেন কথা বলছো? হ্যাঁ, আর এত টেনশন নিবে কেন করছো বলো তো? আমি তো আছি তোমার পাশে, আর আমি তো এসেছি আজকে এখানে। আজ 1 মাস হয়ে গেল, এতদিন পরে তুমি কি করতে এসছো? হ্যাঁ, আমাকে সান্ত্বনা দিতে না তোমার বিয়ে কার্ড দিতে? ছি সানুদা, তুমি আমাকে এভাবে বলতে পারলে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি সানুদা। ভালোবাসা? এসব ভালোবাসা ঠালোবাসা না কিচ্ছু না, জানো তো, সবই স্বার্থ। স্বার্থ ছাড়া না এই দুনিয়ায় কেউ এক পাও চলে না। আমি তো চেষ্টা করছি বলো, তোমাদের সবার স্বার্থ পূরণ করার। চুপ করো সানুদা, অনেক হয়েছে। শোনো, আমি না স্বার্থের জন্য তোমাকে ভালোবাসিনি, তোমাকে আমার হৃদয়ে জায়গা দিয়েছিলাম, কিন্তু সেটা বোঝার ক্ষমতা না তোমার নেই। এইভাবে মেয়েটাকে কেন বলবি? মেয়েটার কি দোষ? দোষ আমার ভাগ্যের মা, দোষ আমার ভাগ্যের। কি ব্যাপার কাকাবাবু, আপনি এখানে? মাস্টার, সন্দেহটা আমি ঠিকই করেছিলাম, কিন্তু তলে তলে যে এতটা এগিয়ে গেছো সেটা বুঝতে পারি। তাই সস্তার নাটক কতদিন চলবে আর? কাকাবাবু, আপনি গুরুজন, তাই সেইভাবে কথা বলুন। আর কোনো নাটক নয়, আমি ঐশীকে সত্যিই ভালোবাসি। ভালোবাসা? তা কি যোগ্যতা আছে তোমার ঐশীকে ভালোবাসার? ভালোবাসার জন্য কোনো যোগ্যতা লাগে না কাকাবাবু, লাগে একটা সুন্দর মনের, আর সেটা হয়তো আপনার নেই। এই চুপ! সস্তার ডায়লগ মেনে না কোনো লাভ হবে না আমার কাছে। 2 পয়সার মুরদ নেই, তার আবার সুন্দর মন দেখাচ্ছে। বাড়িতে তো অসুস্থ মা, শুনেছি তো অনেক টাকাও লাগবে অপারেশন করতে। দেখো মাস্টার, একটা ছোট কাজ করতে পারলে তোমার মা প্রাণে বেঁচে, তা অপারেশনের টাকাটা আমি নয় দিয়ে দেবো। কি কাজ? দেখো, বেশি কিছুই না, শুধু আমার মেয়ের পিছন ছাড়তে হবে, আর তুমি যে ওকে ভালোবাসো না এটা তোমাকে নিজের মুখে বলতে হবে। কিন্তু কাকাবাবু, আমি তো ঐশীকে ভালোবাসি, ওকে আমি কি করে ভুলে যাব বলুন? তাহলে একটা কাজ করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের সামনে নিজের মাকে মরতে দেখো। ভালো করে ভেবে দেখো, তুমি নিজের ভালোবাসাকে নিয়ে সুখে থাকবে, নাকি নিজের ভালোবাসাকে ত্যাগ করে নিজের জন্মদাত্রী মায়ের কিছু ঋণ শোধ করবে? দাঁড়ান কাকাবাবু, আমি ঐশীকে ভালোবাসি না আমি ঐশীকে। মনটা বের করে ভিডিওটা করে দিই, অনেক কাজে আসবে। কি কাকাবাবু, এবার আপনি খুশি তো?
আর আমার টাকাটা? খুব খুশি মাস্টার, তুমি লেখাপড়াই শিখেছো, বুদ্ধি এখনো কাঁচাই রয়ে গেছে। এইভাবে কোনো মানুষের কথা বিশ্বাস করতে নেই। আমি কখন বললাম তোমাকে টাকা দেবো? তার কি কোনো প্রমাণ আছে? ছি কাকাবাবু, আপনি এত খারাপ আমি কল্পনাও করতে পারিনি। আপনি যান, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কি রে হয়েছি? আঙ্কেল ফোন করলো, তুই সারাদিন না খাওয়া দাওয়া করে এখানে বসে বসে কি ভাবছিস? দেখ মাথা বিগড়ে আছে, মাথা গরম করাস না, এখান থেকে যা। উল্টো পাল্টা বলে দেবো, তখন ভালো লাগবে না শুনতে। আরে বাপ রে বাপ, কি সাউন্ডের সাথে ঝামেলা হয়েছে নাকি, তাই এত রাগ? কে রে শানু? হ্যাঁ কে? শোন, আমি বলে না এতদিন ওকে সহ্য করেছি, আর ও কি আমাকে নিজের বাপের সম্পত্তি বলে মনে করে নাকি? হ্যাঁ, যখন ইচ্ছে যা ইচ্ছে বলে যাবে। দেখ ঐশী, তোকে তো এটা বুঝতে হবে। শানুদা এত পড়াশোনা করেছে, এখনো একটা চাকরি জোগাড় হয়নি, একটু তো ডিপ্রেশন হবেই। তা আমি কি করব? হ্যাঁ, আমি কি ওর চাকরি বাকরি নিয়ে, ওর বিষয় সম্পত্তি নিয়ে, এসব নিয়ে কখনো কিছু বলেছি? তবু ও সবসময় আমার উপর গরম নেবে কেন, বলতে পারিস? শানুদা হয়তো মনে করে ওর তোর ওপর সব থেকে বেশি অধিকার। এরকম করিস না, বাড়ি চ ঐশী, সারাদিন কিচ্ছুটি খাসনি। দেখ তুই এখান থেকে চলে যা, আমার ভালো লাগছে না বললাম তো। আর শোন, তোর যদি কিছু বলার থাকে তাহলে বলবি, আর আমার বাবার হয়ে আর শানুদার হয়ে কোনো কথা আমাকে বলতে আসবি না। ওই দেখ ঐশী, কে আসছে? শানুদা যে। আমি জানতাম তোমাকে এখানেই পাওয়া যাবে। তা কি ব্যাপার, কতবার ফোন করছি তোমায়, তুমি ফোন ধরছো না? তাহলে তো এখানে আর আমার কোনো কাজ নেই, আমি তাহলে আসি। দাঁড়া নীল, আমিও যাবো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? দাঁড়াও, বলছি না তোমার সাথে আমার কিছু কথা আছে? কিন্তু তোমার সাথে না আমার কোনো কথা নেই। শোন, তোদের রাগ অভিমানের পাড়াটা চলুক, আমি তো তখন একটু সিগারেট খেয়ে আসি। সরি ঐশী, আমি জানি তখন তোমায় ওইভাবে বলাটা আমার উচিত হয়নি। তুমি রাগ করো না। কি হলো, তুমি আমার সাথে কথা বলবে না? বললাম তো আমার কারোর সাথে কোনো কথা নেই, তাই বেশি কথা না বলে সে যেন এখান থেকে যেতে পারে। আচ্ছা ঐশী, বলছিলাম যে আজকে বিকেলে যদি তুমি আর আমি একটু ফুচকা খেতে বেরোই, তাহলে কি তোমার রাগটা একটু কমবে? সরি গো, বলছি তো আর এরকম হবে না, আর এরকম তোমার সাথে করবো না। ঠিক আছে, হয়েছে। তুমি কিন্তু আমাকে আর ওইভাবে কখনো বলো না। তুমি জানো তুমি ওইভাবে বললে আমাকে, আমার খুব কষ্ট হয়েছে। প্রমিস করো আর কখনো ওরকম বলবে না আমাকে। আচ্ছা বাবা, প্রমিস, কখনোই বলবো না তোমাকে ওইভাবে। আচ্ছা শানু, তুমি তো একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলে, সেখানে কি হলো? এইবার চাকরিটা হয়ে যাবে তো? না গো ঐশী, চাকরিটা আমার হয়নি। আমাদের রাজ্যটা না খুবই অদ্ভুত, জানো তো। কেউ অর্থের জোরে চাকরি পায়, আর কেউ ক্ষমতার জোরে, আর আমার তো দুটোর মধ্যে কোনোটাই নেই। কিন্তু বাবা তো বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছে, এখন আমি কি করব বলো তো? কি করবো মানে? কি করবো মানে এটা কি? তুমি কি ছোট বাচ্চা নাকি? হ্যাঁ, বাড়ি থেকে বাবা বিয়ের কথা বললে কি বলতে হবে সেটাও কি তোমার শিখিয়ে দিতে হবে? তোমার ঠিক এই জিনিসটাই না আমার একটু পছন্দ হয় না। এরকম একটা কথাবার্তা শুনলে হুটহাট করে রেখে গেলে কেন? একটু মাথা ঠান্ডা করে কথা বলা যায় না? যাও যাও, আমার বোঝা হয়ে গেছে। এখন না আমার অনেক কিছু তোমার ভালো লাগবে না। তুমি এখানে এসেছিলে আমার রাগ ভাঙাতে, আর এখন নিজেই চলো বাদ দাও। একটা কথা শোনো শানু, এখন যদি তুমি কিছু না করো না, তাহলে বাধ্য হয়ে আমাকে বিয়ের পিড়িতে বসতে হবে। এই তোমাদের মতো মেয়েদের না একই স্বভাব, জানো তো। প্রথমে একটা হ্যান্ডসাম ছেলে দেখবে, তাকে প্রপোজ করবে, তার পিছন পিছন ঘুরবে, তাকে বিয়ে করার স্বপ্নও দেখাবে, আর যখনই বাবার একটা পছন্দ করা সরকারি ছেলে আসবে, তাকে বিয়ে করে চলেও যাবে। আর তোমাদের সব ছেলেদের না একটাই স্বভাব, জানো তো, সব মেয়েকে একই দাড়িপাল্লায় রেখে তোমরা বিচার করো। আচ্ছা একটা কথা বলতে পারো, একটা মেয়ের সাজানো ফাঁদে জেনে শুনেও কেন একটা ছেলে পা দেয়? কেন প্রথম দিনে এই মেয়েটার গালে একটা থাপ্পড় মেরে বলতে পারে না যে তুমি এখান থেকে চলে যাও, আমার জীবনটা তোমায় নষ্ট করতে দেবো না? আরে সব ছেলেরাই জানে সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ক্যান্সারের কারণ, তাও তো আমরা ছেলেরা সিগারেটকে নিজের জীবনসঙ্গী বানিয়েছি। দেখো শানুদা, ছোট হয়ে একটা কথা বলছি, জীবনটা নষ্ট হয়েছে ভেবে আরও বেশি করে নষ্ট করে ফেলাটা না বুদ্ধিমানের কাজ নয়।
বরঞ্চ যা হওয়ার হয়ে গেছে এটা ভেবে আবার নতুন করে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা ঐশী, তুমি চাও তো আমি তোমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করি? ঠিক আছে, তুমি পরশুদিন রেডি হয়ে থেকো। সত্যি শানুদা? হ্যাঁ সত্যি। শানুদা, পরশুদিন যদি তুমি না আসো তাহলে কিন্তু আর কোনোদিন আমাদের দেখা হবে না। ঐশী, তুমি চিন্তা করো না, আমি ঠিকই আসবো। আর যদি কোনো কারণে নাও আসতে পারি, মনে রাখো এই পৃথিবীটা গোল, কোনো না কোনো দিন তো আমাদের একসাথে দেখা হবেই। আচ্ছা ঐশী, তুমি এখন বাড়ি যাও, সারাদিন তো কিছুই খাওনি। ঠিক আছে, তাহলে তুমিও বাড়ি চলে যাও। ঐশী, কোথায় তুই মা? জানিস আমার সাথে কি হয়েছে আজকে? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আর কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। কেন বাবা, কি হয়েছে? তুমি এমন কেন করছো? হ্যাঁ, কি হয়েছে শুনবি? তোর আর ছানুর ব্যাপারে জানার পর আমি ওদের বাড়ি গেছিলাম বিয়ের প্রস্তাব নিয়ে। কি বলছো কি বাবা? সত্যি তুমি আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে শানুদার বাড়ি গেছিলে? হ্যাঁ রে, কিন্তু ওখানে যাওয়ার পর যা হলো। কি হয়েছে? কি হয়েছে দাঁড়া, তুই নিজের চোখেই দেখ, আমি মুখে কিছু বলবো না। কিভাবে যে ওরা আমাকে অপমানিত করেছে নিজের চোখেই দেখ, তোরা তো আমার কথা বিশ্বাস করবি না। এইভাবে আমাকে অস্বীকার করলো? কিরে মা, কিছু বলছিস না যে? বাবা, তুমি আমার জন্য পাত্র দেখো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে আমি এখান থেকে চলে যেতে চাই। যাক, প্ল্যান সাকসেসফুল।